আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমি কিন্তু বেশি একটা ভালো নেই। আমার শ্বশুরবাড়িতে আমার যে ভাসুরের ছেলে সে মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে। তো তার জন্যই কিন্তু আমি তেমন একটা ভিডিও আমি ছাড়তেই পারিনি। তো তার জন্য কিন্তু আমাদের বাড়িতে সবাই শোকাহত। তো তার জন্যই আসলে আমি ভিডিও কারো দেখতেও পারিনি বা নিজেও কিন্তু ভিডিও ছাড়তে পারিনি। তো এই যে আমার যে ভাসুরের ছেলে মারা গিয়েছে ও কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। তো ওই আমাদের এখানে আসলে আমরা তো বরিশাল গৌরনদীতে আমাদের এখানে আমরা থাকি। আসলে ওখানে থাকি না, আমাদের টর্কি হলো মেন বন্দর। তো ও কিন্তু ওখানেই থাকতো, ওরা স্থানীয় ওখানের। তো ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেটাই কিন্তু ও দেখতে যাচ্ছিল ওর ছেলে নিয়ে, ওর একটা ছেলে 3 বছর বয়স। তো সেখানে যাওয়ার পথেই ও কিন্তু যেতেও পারেনি ঘটনাস্থলে। তো তার আগেই একটা অটো না সিএনজি, সেটা টায়ার বাস্ট হয়ে ওর গায়ে এসে লাগে টায়ারটা। আর তখন ও ছিটকে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সাথে সাথেই একটা বাইক এসে ওর কোমরের উপর দিয়েই চলে যায়। আসলে তখন ওখানে আমাদের কেউই ছিল না। তো যারা ওখানে ছিল তারাই বলল আর কি, সেটাই কিন্তু আমরা শুনেছি। আর আমার যে জায়ের যে ছেলে সে কিন্তু বলতে পারেনি আসলে কি হয়েছিল। ও তখনও কিন্তু সুস্থই ছিল, মোটামুটি কথা বলছিল যখন ওর গার উপর দিয়ে বাইকটা গিয়েছে। তো তারপরে আহ, ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল সকাল 11টা বাজে। আর ও মারা গিয়েছে 4টার দিকে। তো তারপর যখন আর কি অ্যাক্সিডেন্টটা হয়, ও কিন্তু ওখানে একাই ছিল ওর ছেলেকে নিয়ে। ও আর কি ওই অ্যাক্সিডেন্টের ওই জায়গাটাই যেতে চেয়েছিল যে ও দেখতে যাবে। আসলে পুরা যেতেও পারেনি। তো আল্লাহর মসজিদ না দরগা খোলা, আমাদের এখানে ওটার নাম দরগা খোলা বলে, সেখানেই ও যেতেও পারেনি। তো সেখানে বসেই ওকেই অ্যাক্সিডেন্ট করে দিল। আসলে আল্লাহর কি ইচ্ছা আমরা কিন্তু কেউই জানি না। তো সেখানে দেখতে গিয়ে ও নিজেই কিন্তু শেষ পর্যন্ত লাশ হয়েই ফিরল। আর ও যাকে দেখতে মানে যাচ্ছিল সেখানেও কিন্তু দুজনেই মারা গিয়েছিল। তো ওটাই সে দেখতে যাচ্ছিল, কিন্তু যেতেও পারেনি। তো এজন্য কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি। আর আমার যে জায়ের যে ছেলে ও কিন্তু বিবাহিত ছিল, ওর এক ছেলে এক মেয়ে ছিল। তো ছেলেটা ওর সাথে ছিল। তো ছেলেটার কোনো ক্ষতি হয়নি। তো কি আর করার, আসলে এই ভিডিওটাও আমার আগের করা ছিল, কিছুই ভালো লাগে না, তো তার জন্য এই ভিডিও কিন্তু আমি দিতে পারিনি। তো আপুরা তোমরা আবার আমাকে ভুলে যেও না, আমি প্লিজ একটু যদি ঠিক হই তো নিয়মিত ভিডিও দেব আর তোমাদের ভিডিওগুলো দেখব। তো আমরা সবাই শোকাহত, তার জন্য কিন্তু মূলত ভিডিওগুলো আমি দিতে পারছি না বা দিচ্ছি না। আসলে তেমন একটা ভাল লাগে না যে এত অল্প বয়সেই ছেলেটা হারিয়ে যাবে, আমরা কখনো বুঝতেই পারিনি। তো সবাই ওর জন্য দোয়া করবে আপুরা। তো সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।